প্রতারণা মামলায় আনন্দপুর থেকে গ্রেফতার করলো উত্তরপ্রদেশ পুলিশ। আগে ওয়ারেন্ট জারি করেছিল ইউপি পুলিশ। কাল ধৃতকে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে ইউপি পুলিশ নিয়ে যাবে বলে খবর পাওয়া যাচ্ছে। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। কোন মামলায় গ্রেফতারি পার্থ? যেমন ফিনান্সিয়াল ট্রানজাকশন এবং সেইটাই কিন্তু একটা প্রতারণার মামলা, যেটা উত্তরপ্রদেশে হয়েছিল। এবং এক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে, জয়ী ব্যক্তি আনন্দপুর থানা এলাকার বাসিন্দা। আজকে উত্তরপ্রদেশ পুলিশ তারা আসে এবং আনন্দপুর এলাকা থেকে একটি আবাসন থেকে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয় এবং তার পরবর্তীকালে ইতিমধ্যে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে এবং কালকে ওনাকে কিন্তু আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে যেতে চলেছেন উত্তরপ্রদেশ পুলিশ। এবং যে বিষয়ে জানা যাচ্ছে, এই ব্যক্তির বিরুদ্ধে এই যে ফিনান্সিয়াল ট্রানজাকশন, সেটা যে প্রতারণার মামলা হয়েছিল এবং সেই মামলাতে ইতিমধ্যে ওয়ারেন্টও জারি হয় এবং সেই ওয়ারেন্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। বালির গভীরে লুকিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি রহস্য তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির হাতে। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম বালির স্টক পরীক্ষা করতে গিয়ে কোটি কোটি টাকার গরমিলের প্রমাণ মিলেছে। 16ই অক্টোবর বালি পাচারের তদন্তে একযোগে রাজ্যের 3 জেলার 7 জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই বালি দুর্নীতি কাণ্ডে বৃহস্পতিবার ইডির হাতে গ্রেপ্তার হন জিডি মাইনিং এর প্রধান অরুণ সরাফ। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে অরুণ সরাফ ও জিডি মাইনিং এর কর্মীরা জানান 90 লক্ষ সিএফটি অর্থাৎ 90 লক্ষ কিউবিক ফুট বালি বিক্রি করেছিল ওই সংস্থা। সরকারের তরফে ওই সংস্থাকে যে পরিমাণ বালি মজুত রাখার অনুমোদন দেওয়া হয়েছে, সেই অনুযায়ী 2 কোটি 6 লক্ষ কিউবিক ফুট বালির স্টক থাকার কথা। কিন্তু ইডির সূত্রে দাবি, ওই পরিমাণ বালি মজুদ ছিলই না সংস্থার কাছে। মাত্র 30 থেকে 40% বালি মজুদ ছিল। বাকি প্রায় 60% বালি ভুয়ো ই-চালান তৈরি করে অবৈধভাবে বিক্রি করা হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। পর্যন্ত আমরা যেটা পেয়েছি 78 কোটি টাকার কারচুপি পেয়েছি, মানি লন্ডারিং এর অফেন্স। উদ্ধার হচ্ছে নগদ 29 লক্ষ টাকা। পিএমএলএ আইনের 66 সাবক্লজ 2-তে দেখা যায়, ইভেন বিজয় মদনলাল চৌধুরী স্পেসিফিকভাবে বলে দিয়েছে যে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইজ নট এম্পাওয়ার টু ইনভেস্টিগেট দ্য প্রেডিকেটেড অফেন্স। তার যে অভিযোগ আছে সেখানে যদি না থাকে যে বালি, তার স্টক কম হয়েছে, এই অ্যাসেসমেন্ট যদি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা কনফার্ম করে কমপ্লেন করেন, তাহলে ওদের কাছে ওদের এই অভিযোগটা সাস্টেনেবল অভিযোগ ছিল। ইডির সূত্রে দাবি, প্রায় 78 কোটি টাকার বালি বেআইনিভাবে বিক্রি করেছে জিডি মাইনিং। তার জেরে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতিও হয়েছে। যে নদীগুলো চুরি হচ্ছে, মুখ্যমন্ত্রী এই যে আসেন বছরে একবার দুবার করে, কাদের সাথে দেখা করেন জানি না, তারপরে দেখি উত্তরবঙ্গের নদীগুলো থেকেও পাথর চুরি আর বালি চুরি কেন যেন বেড়ে যায়। মুখ্যমন্ত্রী আসার শিল্প বেড়ে যায়, এটাই শিল্প পশ্চিমবঙ্গের। এবং সারাফ বলে একজন গ্রেপ্তার হয়েছে যে বালি পাচার কাণ্ডে যুক্ত, আমার সন্দেহ তার সাথে ভাইপোর যোগাযোগ আছে। সমস্ত খনি তো কেন্দ্রীয় সরকারের দায়িত্বে, তা খনি তো পাহারা দেয় সিআইএসএফ। তাহলে কয়লা চুরি হয়েছে এটা বিজেপি বলে কি করে? আজব কথা। তারা আবার বালি নিয়ে কথা বলতে আসছে। এটা আইনের পথে চলবে। যে তদন্তকারী এজেন্সি করছে, তারা যদি কোনো প্রমাণ পান, তারা যা আইনে আছে করবেন। আর যাদের বিরুদ্ধে হচ্ছে, এটা তারা বা তাদের আইনজীবীরা বলতে পারবেন। এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। জিডি মাইনিং এর কর্তা অরুণ সরাফ কি একাই এত বড় দুর্নীতি করেছেন, নাকি এই চক্রে আরো কেউ জড়িত? খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি। আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।